কেউ ডাকেননি, মুহাম্মদ ডেকেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আসলেন। আপনি কি বলতে চান আমাদেরকে? বলে আমি তোমাদেরকে একটা বিষয় সতর্ক করতে চাই, আপনাদেরকে একটা বিষয় সতর্ক করতে চাই। আমি যদি আপনাদেরকে একটা কথা বলি আপনাকে বিশ্বাস করবেন? বলে কেন বিশ্বাস করব না? আমরা জীবনে আপনাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, আপনি যা বলবেন আমরা তা বিশ্বাস করে নেব। তিনি বলেন আমি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের ওই পাড়ে একদল শত্রু উট পেতে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? আপনাকে বিশ্বাস করবেন? তারা বললেন হ্যাঁ বিশ্বাস করবো, কারণ উই হ্যাভ নেভার এক্সপেরিয়েন্সড ইউ টেলিং লাই, কখনো দেখিনি। তিনি বললেন আমি তার চেয়ে আরো গ্রেটার বিগার ডেঞ্জারের ব্যাপারে তোমাদেরকে বলছি, তাহলে তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ঈমান না আনো তাহলে তোমাদের জন্য এরকম ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। তার চাচা দাঁড়িয়ে বললেন তুব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার হাত ধ্বংস হয়ে যাক, দু হাত তুলে তোমার হাত ধ্বংস হয়ে যাক, তুমি কি এই কারণে আমাদেরকে রেখেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করলেন না। মানবতার ইতিহাসে একজন মানুষ তাকে কেউ যদি কিছু কটু কথা বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি সেটা নিজের দায়িত্ব তিনি নিয়ে নেন। তিনি বললেন আবু লাহাব তুমি বলেছো আমার হাবিবকে কেন্দ্র করে তাব্বাত মানে তুব্বান লাকা ইয়া মুহাম্মদ, আমি তোমার জন্য বলে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, বরং আবু লাহাবের দুই হাত ধ্বংস এবং সে নিজেও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেকেন ইট আপন হিমসেলফ, আল্লাহ তার নিজের দায়িত্ব নিয়ে গিয়েছেন যে তুমি তো এই কথা বলতে পারো না আবু লাহাব, তুমি এই কথা বলে তোমার নিজেরই তুমি ধ্বংস ডেকে নিয়ে এসেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে কখনো আমানতের খেয়ানত করেন না। আপনারা জানেন এবং দ্য ব্যাংকার অফ মক্কা, মক্কা থেকে যখন তিনি মদিনায় হিজরত করে যান, এই অবস্থায় তিনি তার চাচাতো ভাই এবং তার ডিসাইপল আলী ইবনে আবি তালিবকে রেখে গেলেন তার বিছানায় শোয়া অবস্থায়। বলেন আলী তুমি থাকো। কেন? আমি তো আপনার সাথে হিজরত করতে চাই না, মানুষের অনেক আমানত আমার কাছে আছে। অথচ তিনি মক্কার কি সবার এনিমি, অধিকাংশ লোকের এনিমি, তিনি শত্রুর কাছে এসে জিনিস আমানত রাখে। এখন তো বন্ধুর কাছে আমানত রাখে খোঁজ পাওয়া যায় না। আপনি ব্যাংকে টাকা রাখলে এগুলো উধাও হয়ে যায়। আপনি কিভাবে আমানত যেখানে আছে, যারা নিশ্চিত গ্যারান্টি আপনাকে দিচ্ছে যে আপনি এখানে রাখলে আপনার কোনো সমস্যা হবে না, সেই জায়গায় আপনি নিশ্চিত না, আর শত্রুর কাছে আমানত রাখছে। আবার শত্রু তিনি রেখে যাচ্ছেন তার আপন ভাইকে, তার চাচাতো ভাইকে, তার কাজিনকে রেখে যাচ্ছেন যে তোমাকে আমি রেখে গেলাম মানুষের কাছে তাদের আমানতগুলো পৌঁছে দেওয়ার পর দেন ইউ স্টার্ট মাইগ্রেটিং টুয়ার্ডস মদিনা। তার তুমি মদিনায় তুমি হিজরত করা শুরু করো। মানবতার ইতিহাসে একজনের নাম বলে আমরা তো শত্রুর সম্পত্তি পেলে এরপরে এটার গনিমতের মাল হিসেবে ব্যবহার করা শুরু করে দিই, পাইছি। তিনি কোনোদিন কখনো তিনি মনে করেন নাই he was the custodian of the people, of the properties of the people, and he was entrusted with their properties, whereas he was stated to be their strongest enemy, তাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু